হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। রোজকারের মতো আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো বন্ধুরা, আজ আমি কিছুটা পরিমাণ আজ আমি তোমাদের একটা রান্নাই দেখাবো। তো আমি রান্না করতে চলে এসেছি, তার জন্য বেশ কিছুটা রুই মাছ নিয়েছি। তো রুই মাছগুলো আগে থেকেই ধুয়ে লবণ হলুদ দিয়ে দেখো রুই মাছগুলো সুন্দরভাবে আমি ভেজে নেব। তো রুই মাছ ভাজা আমার প্রায় কমপ্লিট হয়ে আসছে। তো তোমার দেখো প্রায় আমার রুই মাছ ভাজা সুন্দর করে ভাজবো রুই মাছগুলো হালকা আছে। তো রুই মাছ ভাজা আমার প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এরপরে আমি রুই মাছগুলো একটু কালিয়া করব। রুই মাছগুলো কালিয়া করার জন্য দেখো রুই মাছের সরিষা দিয়ে রান্না করব। তো তার জন্য রুই মাছের সরিষা কালিয়া, তো তার জন্য আমি মাছগুলো ভেজে নিচ্ছি। তো মাছগুলো প্রায় আমার রেডি হয়ে এসেছে। তো সুন্দরভাবে মাছ ভাজলে খেতে মজা লাগে। তো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সরিষার তেল। তো সরিষার তেলগুলো দিয়ে আমি একটু ফোড়ন দিয়ে দিলাম, গোটা গরম মশলা ফোড়ন দিলাম, দিয়ে আমি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ দিলাম। পেঁয়াজগুলো আমি হালকাভাবে লাল লাল করে ভেজে নেব, যেমন বেরেস্তা হয় সেই রকম পর্যন্ত ভেজে নেব রুই রুই পেঁয়াজগুলো। তো আমার এদিকে দেখো মাছ ভাজার থালাটাও রেডি, এদিকে কিছুটা পরিমাণ মশলাও রেডি করে নিয়েছি। তো আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, জিরে বাটা ও তোমার সরিষা। তো আমি পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো পরিমাণ মতো দেওয়ার পরে আমি বেশ কিছুটা সময় মশলা থেকে কাঁচা গন্ধ যত সময় না করে তত সময় আমি নাড়াচাড়া করব। দেখো এর মধ্যে শুকনো গুঁড়ো মশলাও দিয়ে দিলাম ঝোলের মধ্যে। তো এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, বেশ কিছুটা পরিমাণ লবণ দিয়ে আমি সরিষা যে চারমগজটা বেটে রেখেছিলাম তো সেইটা বেশ দিয়ে দেব। দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ে। তো মশলা থেকে প্রায় আমার তেল ছেড়ে দিয়েছে। তো তোমরা দেখ কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। তো মশলা দেখো ভালোভাবে আমি কষিয়ে নেব। মশলা থেকে সুন্দর একটা ভাজা ভাজা হয়ে গেলে আমি তার মধ্যে একটু গরম জল অ্যাড করব। তো ঝোলটা ফুটে উঠলে আমি এবার ঝোলের মধ্যে দিয়ে দেব ভেজে রাখা রুই মাছগুলো। ভেজে রাখা রুই মাছগুলো দিয়ে অল্প আমি ঢেকে দেব। তো দেখো এদিকে আমার মাছের ঝোলটা প্রায় রেডি হয়ে এসেছে। তো আমি লাস্টে দিয়ে দিলাম গরম মশলা, গুঁড়ো জিরে, ভেজে রাখা জিরে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকে